দেখো আজকে পলিটির লেকচারের টপিক হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। দেখো লেজিসলেটিভ কাউন্সিল বা এই পার্টিকুলার চ্যাপ্টারটা ইউনিয়ন কাউন্সিল থেকে, ঠিক আছে, ভালো রকম প্রশ্ন আসে, ভালো রকম, ঠিক আছে, প্রায় ফান্ডামেন্টাল রাইটের মতোই খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এটা, ঠিক আছে। তো চলো আজকে দেখি, এটাও একটু বড় হতে পারে কারণ অনেকটাই বেশ প্রশ্ন আছে। চলো, তো ফার্স্ট প্রশ্ন কি বলছে, in Lok Sabha, who cannot vote first incest during the voting? আচ্ছা, এই চ্যাপ্টারে পার্টিকুলার কিছু ফ্যাকচুয়াল মানে যারা পলিটিক্স সম্পর্কে জানে তারাও বলতে পারবে, যাদের বেসিক কনসেপ্ট আছে তারাও বলতে পারবে, ঠিক আছে, পার্টিকুলার এই চ্যাপ্টারটায়। কারণ এটা একা ভিতরে কী হয় এই সমস্ত জিনিসপত্র যেটা অনেকেই জানে, এটা কোনো ওই ফ্যাকচুয়াল বেস নয় যেটা পড়ে বা মানে জানতে হবে, অনেকেই জানে সে, ঠিক আছে। দ্য লোকসভা হু ক্যান নট ভোট ইন দ্য ফার্স্ট ইনসেস ডিউরিং দ্য ভোটিং, সেই চারটার মধ্যে স্পিকার ভোট তো দেয় না, ক্যান নট ফার্স্ট ইন্টারেস্টিং ভোটিং, স্পিকার কখনো ভোট দেয় না, ক্যাবিনেট মিনিস্টার দেয়, মেম্বার লোকসভা দেয়, নান অফ দিস তো হবে না, ওকে। সো তারপর দেখো কী বলছে, হাউজিং অফ ইন্ডিয়ান পার্লামেন্ট আর প্রোগ্রিউ ইন হুম, বলছে পার্লামেন্ট কার দ্বারা বন্ধ হয়ে যেতে পারে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, প্রেসিডেন্টের দ্বারা, রাইট। তারপর বলছে ইন্ডিয়া পার্লামেন্ট শুড মিট অ্যাট লিস্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট শুড মিট অ্যাট লিস্ট, সব থেকে কম পার্লামেন্টে তোমার দুবার তো হবেই, ঠিক আছে। যে আমরা সিজনগুলো বলি না, যে উইন্টার সিজন এখন চলছে, ঠিক আছে, পার্লামেন্টে, তো ওই যে টুইস্ট অন আ ইয়ার, এটা মনে রাখতে হবে, দুইবার মিনিমাম কোনো প্রতি বছরে হবেই, মিনিমাম। কিন্তু ইন্ডিয়া বলছে যে ইন্ডিয়া পার্লামেন্ট আন্ডার দ্য কনস্টিটিউশন হাউস can declare the seat of member vacant if member is absent from all meeting houses 60 days continuously, if member absent all meeting of houses 45 days continuously, if member absent from all meeting of houses 30 days continuously, member of absent from all meeting of houses 21 দিন continuously। সো এটা হয়ে যাবে যে ইফ মেম্বার অ্যাবসেন্ট ফ্রম অল মিটিং অফ হাউসেস 60 ডেজ কন্টিনিউয়াসলি হয়ে যাবে, ওকে। যদি 60 দিনের বেশি কোনো এমপি কন্টিনিউয়াসলি না আসে তাহলে ওই সিট কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে, ঠিক আছে, 60 ডেজ, ওকে, 60 ডেজ। তারপর কী বলছে, দেয়ার আর ইউজুয়ালি 3 পার্লামেন্টারি সিজন ইন ইন্ডিয়া, ভাই বাজেট সেশন অ্যান্ড মনসুন সেশন, অ্যান্ড there are usually 3 parliamentary session in India, is budget session and হচ্ছে মনসুন সেশন অ্যান্ড, দেখো এই যে বললাম উইন্টার সিজন চলছে, এই যে উইন্টারই হয়ে যাবে উত্তর, ওকে, উইন্টার সেশন চলছে। বলছে হু সামান দ্য জয়েন্ট সিটিং বোথ হাউস ইন্ডিয়ান পার্লামেন্টারি, কী আছে অপশানে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর এখানে স্পিকার অফ লোকসভা, চেয়ারম্যান অফ রাজ্যসভা। কি বলতে চাইছে হু সামান্স দ্য জয়েন্ট সিটিং বোথ হাউস, জয়েন্ট সিটিং রাজ্যসভা আর হচ্ছে লোকসভায় দুটোই হবে হচ্ছে তোমার প্রেসিডেন্টের মাধ্যমে, ঠিক আছে। তারপরে কি বলছে, হুইচ বিল ক্যান বি ইন্ট্রোডিউস উইদাউট প্রিয়ার কমিউনিকেশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সো অর্ডিনারি বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো মানে রিকমেন্ডেশন লাগে না, ওকে, মানি বিলে লাগে, ফাইন্যান্স বিলে লাগে। তা বলছি ইন্ডিয়া বলছে ইন ইন্ডিয়া দ্য ওথ সেক্রেটারি অফ দ্য ইউনিয়ন মিনিস্টার অ্যাডমিনিস্ট্রেটেড বাই হু, দ্য ইন্ডিয়া ওথ সেক্রেটারি টু ইউনিয়ন মিনিস্টার ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই হুম। তো ওথ সেক্রেসি একমাত্র কার কাছে থাকে, সেটা থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, প্রেসিডেন্টের কাছে, ওকে। তারপর কি বলছে, এটা তো কন্টেম্পট অডিটর জেনারেল আমরা জানি, ওটা হবে না, প্রাইম মিনিস্টার তো হবেই না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও সম্ভব না, একটাই আছে প্রাইম মিনিস্টার, এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আফটার হাউ মাচ টাইম লজ মেড দ্য পার্লামেন্ট স্টেট সাবজেক্ট ডিউরিং নেশন এমার্জেন্সি বিকাম ইনঅপারেটিভ অ্যান্ড চেজেস অপারেট। সো এটা হয়ে যাবে কি 6 মান্থ, 6 মান্থ যদি দুটো হাউস থেকেই, ঠিক আছে, এই রাজ্যসভা লোকসভা দুটো হাউস থেকেই অ্যাপ্রুভ পাওয়া যায় তাহলে মোটামুটি 6 মাস লাগবে কন্টিনিউয়াসলি ইমার্জেন্সি, ওকে। তারপর বলছে হুইচ অর্গান অফ গভর্নমেন্ট কনসিস্ট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ পিপল, লেজিসলেচার হয়ে যাবে, হুইচ অর্গান, কোন অর্গান গভর্নমেন্ট কনসিস্ট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ পিপল, রিপ্রেজেন্ট করে পিপলকে হচ্ছে লেজিসলেচার, ঠিক আছে। তারপরে কি বলছে, তিনটে অর্গান কী কী, এক্সিকিউটিভ, লেজিসলেচার যে বানায় আর কি দেখভাল করে বানায়, আর হচ্ছে জুডিশিয়ারি, ঠিক আছে, তিনটে অর্গান। তারপর কি বলছে, হু
হু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডিউরিং এমার্জেন্সি। আচ্ছা, এমার্জেন্সি তো ভাই ইয়ের বেলায় হয়েছিল, কার বেলায়? ইন্দিরা গান্ধীর বেলায় আমরা জানি। একটা মুভিও আছে কঙ্গনা রানাওয়াতের, এমার্জেন্সি নামে। ওকে, তারপর কি বলছে? দ্য পাওয়ার অফ সামান, বলছে the power of summon the house of parliament is vested with the power of summon house of the parliament is vested with the summon প্রেসিডেন্টের সাথে, ঠিক আছে? ওকে, সো এইগুলো খুব একটা ফ্যাকচুয়াল নয়, বাট এটা হয়ে আসছে ট্র্যাডিশনালি, অনেকেই মোটামুটি খবর রাখলে বা এটা নিয়ে সচরাচর এই চ্যাপ্টারটা পার্টিকুলার একটু জানলে হয়ে যাবে। দ্য পার্লামেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনসিস্ট অফ, সো এটা বন্ধ করে দিতে পারে প্রেসিডেন্ট, হাউস অফ পিপল, হাউস অফ কাউন্সিল অফ স্টেট, তাই না? পার্লামেন্ট অফ ইন্ডিয়া কি বাইক্যামেলিজম বলা হয় কেন? কারণ হচ্ছে এটাই রাজ্যসভা এবং লোকসভা দুটোই আর কি প্রেসিডেন্টের আর কি, প্রেসিডেন্ট চাইলেই যখন তখন তোমার ডিসলভ করে দিতে পারে, ঠিক আছে? তারপর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং কল্ড পপুলার চেম্বার বলি আমরা লোকসভাকে, ওকে? ঠিক আছে, লোকসভাকে বলি পপুলার চেম্বার। ওকে, তারপর হচ্ছে হু প্রিসাইড ওভার দ্য জয়েন্ট সিটিং লোকসভা অ্যান্ড রাজ্যসভা, সো এটা হয়ে যাবে স্পিকার অফ লোকসভা। তবে এখানে প্রেসিডেন্ট নেই বলে, কিন্তু প্রেসিডেন্ট থাকলে প্রেসিডেন্টই হতো। রুল অফ দ্য কী বলছে? রুল অফ দ্য প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন লোকসভা ডাজ নট ইনভলভ মোর formal motion before parliament house, hence no voting can take place after discussion on matter under the rule. So এটা না 193 রুল হয়ে যাবে, ওকে? 193 রুল হয়ে যাবে। তা বলছি ইন পার্লামেন্ট হু টেক্স ফাইনাল ডিসিশন ওয়েদার বিল ইজ মানি বিল অর নট? স্পিকার হবে, ঠিক আছে? আর্টিকেল 110-তে কী দেওয়া যায়? ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি কোনো কোশ্চেন অ্যারাইভ করে মানি বিল নিয়ে, তো সেটা ডিসিশন নেবে কে? ডিসিশন নেবে স্পিকার, হাউস অফ লোকসভা। ওকে, তারপর হচ্ছে হাউ মেনি সেশন লোকসভা নর্মালি হেল্ড ইন আ ইয়ার? কী বললাম এক্ষুনি? কী বললাম? 3টে, তাই না? হাউ মেনি সেশন? 3টে মিনিমাম সেশন হবে, মিনিমাম। তারপর বলছি হু প্রিসাইডস ওভার জয়েন্ট সিটিং টু হাউস পার্লামেন্ট? অপশানে কি আছে? প্রাইম মিনিস্টার, এটা তো হবে না। দ্য স্পিকার অফ দ্য লোকসভা, জয়েন্ট সিটিং ভাইস প্রেসিডেন্ট। এবারে দেখো এখানে স্পিকার অফ লোকসভা, এর আগেও এসেছে এটা, তাই না? স্পিকার অফ লোকসভা জয়েন্ট সিটিংয়ের জন্য। তারপর বলছে কোয়ারাম টু কনস্টিটিউশন সিটিং ইন দ্য লোকসভা ইজ a total number of member of house। আচ্ছা, বলছে কোয়ারাম কনস্টিটিউট এ সিটিং অফ দ্য লোকসভা ইজ কতগুলো, ঠিক আছে? কত ফ্র্যাকশন অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার হাউসেস আন্ডার আর্টিকেল 100 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো এটা হয়ে যাবে 1/10 অফ দ্য পিপল, 1/10, রাইট? কোয়ারাম কনস্টিটিউশন লোকসভা ইজ 1/10 অফ দ্য টোটাল মেম্বার। ফার্স্ট সেশন অফ লোকসভা কত সালে প্রথম সেশন শুরু হয়? আমরা এইটা তোমার পড়েছিলাম কোথায়? প্রথম পাতায়, যখন কনস্টিটিউশনের ব্যাপারে প্রথম পড়ছিলাম ফার্স্টের লেকচারটায়। সো কোনটা হয়ে যাবে? 15 মে 1952 ফার্স্ট সেশন, ওকে? 17 এপ্রিল 1952 প্রথম জেনারেল ইলেকশন হয়, ঠিক আছে? তারপরে 5 বছরের জন্য টেনিওর হয়, তারপর 7 এপ্রিল সেটা ডিসলভ হয়ে যাবে। ফার্স্ট সেশন হয় কত? 13 মে 1952। তারপর কি বলছে? হু ডিসাইডেড অ্যাডমিসিবিলিটি অফ কোয়েশ্চেন অফ লোকসভা? স্পিকার হয়ে যাবে, তাই না? তারপরে কি বলছে? দ্য পাওয়ার, প্রিভিলেজ অ্যান্ড ইমিউনিটিজ of either house parliament and its committee and member have mainly been laid down in article কত নম্বর আর্টিকেলে? পাওয়ার অফ প্রিভিলেজ অ্যান্ড ইমিউনিটিস অফ আইদার হাউস পার্লামেন্ট, তো পার্লামেন্টারি প্রিভিলেজের ব্যাপারে বলে 105 আর্টিকেল, ওকে? তা মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম MPLADS was introduced ডিসেম্বর। সো লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম কবে? এটা 23 ডিসেম্বর 1993, ওকে? তারপর ইন পার্লামেন্টারি প্রসিডিং হাউ মেনি লিটার পার ডে অ্যাজ দেয়ার প্রায়োরিটি ইন ব্যালট আর অ্যালাউড টু রাইজ ডিউরিং দ্য 0 আওয়ার? 20টা 0 আওয়ারে। তা ম্যাটার হুইচ আর নট পয়েন্ট অফ অর্ডার ক্যান বি রাইজড বাই
way of special mention under rule কি আছে 377 302 223 214 বলছে কি বলছে ম্যাটার which are not point of order can be raised by way of special mention under rule dash of Lok Sabha. সো এটা হয়ে যাবে কত 337 ওকে একের দাগেরটা তা হচ্ছে ফার্স্ট ডিফেন্স মিনিস্টার ইন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ডিফেন্স মিনিস্টার প্রথম কে ছিল আমরা জানি বলদেব সিং ওকে তারপর হুইচ অফ দ্য ফলোইং পার্লামেন্টারি কমিটি ডাজ নট ড্র এনি মেম্বার অফ রাজ্যসভা হুইচ অফ দ্য ফলোইং পার্লামেন্টারি কমিটি ডাজ নট ড্র এনি মেম্বার অফ লোকসভা রাজ্যসভা কী আছে অপশান কমিটি অফ এস্টিমেটেড কমিটি অন petition কমিটি অন পাবলিক আন্ডারটেকিং কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস তো এটা কোনটা হয়ে যাবে এস্টিমেটেডস ওকে হু ইজ 17 লোকসভা স্পিকার কে 17 নম্বর লোকসভার স্পিকার হয়েছিল আমরা জানি ওম বিড়লা ঠিক আছে ঠিক আছে তারপর কি হাউ মেনি মেম্বার ক্যান বি অ্যাপয়েন্টেড রাজ্যসভা হাউ মেনি মেম্বার ক্যান বি অ্যাপয়েন্টেড রাজ্যসভা ফ্রম উত্তরপ্রদেশ কতগুলো মেম্বার রাজ্যসভা উত্তরপ্রদেশ থেকে এটা উত্তরপ্রদেশের ইয়ের থেকে নেওয়া হয়েছে সো 31টা ওকে মনে রাখতে হবে 31টা ঠিক আছে তারপরে বলছে ডিউরিং দ্য এক্সাম ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ড ডিড মোরারজি দেশাই সার্ভ অ্যাজ ডেপুটি প্রাইম মিনিস্টার কত থেকে মোরারজি দেশাই ছিল সো এটা হয়ে যাবে 1967 থেকে 1969 ঠিক আছে 3 বছর হু অ্যামং দ্য ফলো এটা হাইলাইট করে দিই ওকে বলছে হু অ্যামং দ্য ফলোইং রিপ্লেস মোরারি দেশাই অ্যাজ প্রাইম মিনিস্টার 1979 সো ওর জায়গায় কে রিপ্লেস হয়ে আর কি এতে আসে ঠিক হু অ্যামং দ্য ফলোইং রিপ্লেস মোরারি দেশাই অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ সো এটা হয়ে যাবে চরণ সিং ওকে আগে ইনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল ওকে ঠিক আছে তারপর হোম মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার জনতা গভর্নমেন্টের তারপর হচ্ছে মেম্বার অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি আর ইলেক্টেড ফর দ্য পিরিয়ড অফ এটা 1 বছরের জন্য হয় ওকে তারপর কি বলছে দেখো বলছে হাউ মেনি সিট রাজ্যসভা আর প্রেজেন্ট দ্য স্টেট মহারাষ্ট্র থেকে কতগুলি সিট এখন রাজ্যসভায় আছে তো 19টা হয়ে যাবে ঠিক আছে 19খানা সিট আছে আচ্ছা এ মিনিস্টার হু এনি পিরিয়ড অফ ড্যাশ ইটস মেম্বার অফ আইদার হাউস পার্লামেন্ট শ্যাল অ্যাট এক্সপিরেশন অফ পিরিয়ড চেস টু বি মিনিস্টার সো এটা বলতে চাইছে যে কত মাস না আসলে ওখান থেকে ভ্যাকেন্ট করে দেবে 6 মান্থ বললাম ঠিক আছে তারপর বলছে ক্যান্ডিডেট সিকিং ইলেকশন ভাইস প্রেসিডেন্ট রিকোয়ার্ড মেক সিকিউরিটি ডিপোজিট কত টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হয় ঠিক আছে ভাইস প্রেসিডেন্টকে ইলেকশন লড়ার আগে ঠিক আছে তো এটা 15,000 টাকা ওকে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ থার্ড ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়া হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ থার্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেটা হবে ভিভি গিরি ওকে তারপর হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ সার্ভ অফিস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফর মোর দ্যান 1 টার্ম সো এটা হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী আমরা জানি ঠিক আছে হু অ্যামং দ্য ফলোইং প্রেসিডেন্ট ইন্ডিয়া ডাইজ ওয়াই বলছে যে হু অ্যামং দ্য ফলোইং প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া ডাইজ হোয়াইল অফিস তো এটা হয়ে যাবে দুজনের নাম আছে এটা জাকির হোসেন আর একটা হচ্ছে ফারুকুদ্দিন আলী ওকে সো এটাই ফারুকুদ্দিন আলী আছে তো এটা হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে অফিসেই মারা গিয়েছে তারপর হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডেপুটি চেয়ারপারসন রাজ্যসভা সো উনি প্রতিভা প্যাটেল ছিল ঠিক আছে যিনি প্রেসিডেন্ট ছিল না পরে উনিও রাজ্যসভার চেয়ারপারসন ছিল ওকে তারপরে কি বলছে তারপর বলছে রামনাথ কোবিন্দ ইজ দ্যাট কত নাম্বার ইয়ে ছিল রামনাথ কোবিন্দ এর আগে যে ছিল মানে ওই মোদিজি কি সরকার মে যে ছিল সেকেন্ড টার্মে আই থিঙ্ক ঠিক আছে তো 14 নাম্বার ইন্ডিয়ান প্রেসিডেন্ট ওকে অ্যাজ পার আর্টিকেল 324 constitution which the following situation conduct the election of vice president of India the election commission করায় ওকে 324 constitution which following institution conduct the election commission of India হয়ে যাবে
তা বলছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান মেক রুলস ফর পিস প্রোগ্রেস অ্যান্ড গুড গভর্নমেন্ট অফ অল ইন্ডিয়ান টেরিটরিজ এক্সপেক্ট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। কি বলছে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান মেক রুল ফর পিস প্রোগ্রেস অ্যান্ড গুড গভর্নমেন্ট অফ অল ইউনিয়ন টেরিটরি এক্সপেক্ট হুইচ অফ দ্য ফলোয়িং। চণ্ডীগড়। ওকে, যে চারটের মধ্যে কোনটা নয়? দেখো চণ্ডীগড় তো এমনি টেরিটরি নয়, ঠিক আছে। পুদুচেরি লক্ষদ্বীপ তো টেরিটরি, দমন দিউ টেরিটরি। তো তারপর কি বলছে? হুইচ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড টার্ম 6 ইয়ার, ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড, কী লিখেছে? কারেক্ট। আচ্ছা, এটা তো সম্ভব নয়। তা ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর টার্ম 5 ইয়ার্স। হ্যাঁ, দুইয়ের দাগেরটা হয়ে যাবে, তাই না? 5 বছরের জন্য। তারপর দুটো কী বলেছে? ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড টার্ম 4 ইয়ার্স, না 7 ইয়ার্স, না 5 বছরের জন্য। তো হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ফার্স্ট চেয়ারম্যান অফ রাজ্যসভা? রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিল? আর এস রাধাকৃষ্ণন, ঠিক আছে। তো হাউ মেনি লোকসভা সিট অ্যালাউড স্টেট গোয়া অ্যাজ জেনারেল ইলেকশন 2019 অনুসারে লোকসভা সিট অ্যালট করা হয়েছিল গোয়াকে কতগুলো? সেটা হয়ে যাবে 2টো। ওকে, গোয়া এমনি ছোট রাজ্য, ঠিক আছে। গোয়ায় মাত্র 2টো ডিস্ট্রিক্ট আছে, একটা নর্থ গোয়া, একটা সাউথ গোয়া, ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল কনস্টিটিউশন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল কনস্টিটিউশন পাওয়ার, জাস্ট এক সেকেন্ড। বলছে ফলোয়িং আর্টিকেল দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট ইন্ডিয়া ইস্যু অর্ডিন্যান্স গভর্নমেন্ট আর এক সেকেন্ড। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইস্যু অর্ডিন্যান্স when both হাউসেস পার্লামেন্ট আর নট সেশন। সো 124 আর্টিকেল অনুযায়ী, না 123 হবে। প্রেসিডেন্টের কিছু নিজস্ব ইয়ে আছে, কনস্টিটিউশন গ্র্যান্ড আছে ল মেকিং করার জন্য, ঠিক আছে। তা বলছে অর্ডার অ্যান্ড আদার ইনস্ট্রুমেন্ট মেড এক্সিকিউটেড দ্য নেম প্রেসিডেন্ট আর টু বি অথেন্টিকেটেড। Order and other instrument made executed name of the president to be authenticated. তো এটা হয়ে যাবে in a such manner as may be a specified rule made by president. Which of the following is not type of parliamentary question? Which of the following is not type of parliamentary question? Short notice question, long notice question, started question and unstarted question. বাপরে, সেটা হয়ে যাবে স্টারেড কোশ্চেন। ওকে, হুইচ অফ নট কারেক্ট অ্যাবাউট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এর মধ্যে কোনটা প্রেসিডেন্টের আর কি স্টেটমেন্ট ঠিক নয়? তো প্রেসিডেন্ট অফ হোল্ড অফিস অফ পিরিয়ড 5 ইয়ার্স অফ, হ্যাঁ আচ্ছা নয়, আচ্ছা একের দাগেটা তাহলে হয়ে যাবে ঠিক, ঠিক আছে। তারপরে কি বলছে? হি ইজ পার্ট অফ পার্লামেন্ট, অবশ্যই অবশ্যই। এভরি পাস বিল দ্য পার্লামেন্ট হ্যাজ গোজ প্রেসিডেন্ট হিজ অ্যাসেস্ট, অবশ্যই। হি হ্যাজ ভেটো পাওয়ার which can be uphold refuse the assessed bill including money পাস, না 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 মানি পাসে নয়, ঠিক আছে, মানি বিলে নয়, ঠিক আছে। তা বলছে emulate an allowance of president and other expenditure relating of his charges, এটা কনসলিডেটেড ফান্ড হয়ে যাবে। ওকে, কনসলিডেটেড ফান্ড। তা বলছে হুইচ অফ দ্য 5 statement above vice president incorrect? কি which of the following statement about vice president incorrect? Member of legislature incorrect, তো incorrect, হ্যাঁ। member of state legislature do not takes part of his election. Member of state legislature do not part of in his election. আচ্ছা, প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে না, ঠিকই তো। তারপরে এটা ঠিক, তারপরে কি? তারপরে অ্যাক্ট এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা,
এক্স অফিসিয়াল চেয়ারম্যান হতে হবে রাজ্যসভার, এটাও ঠিক। ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড 5 ইয়ার্স, অবশ্যই এটা হবে না তার মানে। ঠিক আছে, কী বলছে, হি ক্যান বি রিমুভ ফ্রম অফিস বাই প্রেসিডেন্ট অ্যাপ্রুভ রেজলিউশন পাস লোকসভা রাজ্যসভা। না 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 না, এরকম কোনো রুলস নেই। লোকসভা রাজ্যসভার থেকে রেজলিউশন পাস করাতে হবে। হুইচ স্পেশাল নলেজ অর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ নট কন্ডিশন ফর বিং নমিনেটেড টু রাজ্যসভা বাই প্রেসিডেন্ট। বলছে হুইচ special knowledge or practical experience is not a condition for being maintained to Rajya Sabha by President of India. তো এটার মধ্যে কোনটা হবে, এটা আমরা পড়েছি, এই তিনটেই আছে। ঠিক আছে, সায়েন্স আছে, আর্টস আছে, লিটারেচার আছে, শুধু এলুকুয়েন্স বলে কিছু ছিল না, সেখানে বলেছে নট। ওকে, তারপর কি বলছে, এটা হয়ে যাবে, তার মানে কোনটা, 3 দাগেরটা, রাইট। ওকে, তারপর বলছে বুকলেট রিলিজ বাই লোকসভা secretariat has listened out word expression that would be considered unparliamentary in both of Lok Sabha and Rajya Sabha. Which a booklet released by the Lok Sabha secretariat has listened out word expression that would be considered unparliamentary in both the Lok Sabha and Rajya Sabha. Which of the word is not declared unparliamentary? সো ওয়ার্ডগুলো কী কী ছিল, শাকুনি ছিল, নটাঙ্কি ছিল, শাকুনি নটাঙ্কি ছিল, গিরগিট ছিল, আর জুমলা ছিল। ওকে, চাক্কার ছিল না। ওকে, তো চাক্কার হয়ে যাবে উত্তর। ওকে, হু রানস গভর্নমেন্ট ন্যাশনাল লেভেল আন্ডার দ্য পার্লামেন্টারি সিস্টেম? দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে, দেশ চালানোর জন্য। এ সেন্ট্রাল ইউনিভার্সিটিজ অ্যামেন্ডমেন্ট বিল 2000 পাস লোকসভা ইন সেন্ট্রাল ইউনিভার্সিটিজ অ্যামেন্ডমেন্ট বিল 2022 ওয়াজ পাস লোকসভা ইন কোন মাসে পার্লামেন্টারি বিল পেশ করা হয়েছিল? অগাস্ট মাসে। ওকে, মনে রাখবে। তারপর বলছে যে আচ্ছা, এটা 3 অগস্ট 2022-তে। ওকে, দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই, প্রেসিডেন্ট ইলেক্ট করে কে? প্রেসিডেন্ট ইলেক্ট করে হচ্ছে, বলছে অনলি দ্য মেম্বার অফ স্টেট, অনলি কি, অনলি দ্য মেম্বার অফ স্টেট লেজিসলেচার তো করে না, অনলি ইলেক্টেড মেম্বার বোথ হাউস, না না না, অনলি মেম্বার অফ কাউন্সিল আর ইলেক্টেড মেম্বার বোথ হাউসেস পার্লামেন্ট। হাউসেস কী কী আছে এখানে দেখো, বলছে হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি। ঠিক আছে, সো এটা হয়ে যাবে তাহলে এইটা, রাইট। ওকে, অনলি মেম্বার কাউন্সিল স্টেট তো করে না। তা বলছে ড্যাশ ফল আন্ডার দ্য মিনিস্ট্রি টেক্সটাইল, কোনটা এই চারটার মধ্যে কোন স্কিম আছে আন্ডার মিনিস্টার টেক্সটাইলের মধ্যে? ওকে, সামার্থ স্কিম, বেকার সোশ্যাল ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন মিশন, মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম অ্যান্ড এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়ান স্কিম। সো এইটা হয়ে যাবে সামার স্কিম। ওকে, রিমুভ ইউর প্রেসিডেন্ট ফ্রম দ্য কান্ট্রি অফ হিজ অফিসিয়াল নোন, কাকে জানাতে হবে, কীভাবে প্রেসিডেন্টকে বাদ দেওয়া যেতে পারে? তো ইমপিচমেন্টের ব্যাপারে আমরা পড়েছি, ইমপিচমেন্ট করে। ঠিক আছে, আর্টিকেল 61-এ আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ রিমুভ দ্য প্রেসিডেন্ট। ওকে, সো প্রেসিডেন্ট রিমুভ করা যাবে ইমপিচমেন্টের মাধ্যমে। তা হচ্ছে অন হুইচ অফ দ্য ফলোইং ইজ ইস্যুস লোকসভা অ্যান্ড রাজ্যসভা ডু নট এনজয় ইকুয়াল পাওয়ার। বলছে কি, বলছে অন হুইচ অফ দ্য ফলোইং ইস্যু লোকসভা অ্যান্ড রাজ্যসভা ডু নট এনজয় ইকুয়াল পাওয়ার। ঠিক আছে, ডু নট ইকুয়াল পাওয়ার অপশানে কী কী আছে? বলছে যে ইমপিচিং ইন দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ইমপিচিং প্রেসিডেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা তো হবে না। পাসিং মানি বিল হয়ে যাবে। ওকে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইস্যুস লোকসভা রাজ্যসভা ডো নট এনজয় ইকুয়াল পাওয়ার। তারপর বলছে হুইচ অফ দ্য ইয়ার ওয়াজ এস্টিমেট কমিটি কনস্টিটিউট ফার্স্ট টাইম অফ ইন্ডিয়া, হুইচ অফ দ্য ইয়ার এস্টিমেট কমিটি কনস্টিটিউট, কোন বছরে এস্টিমেট কমিটি কনস্টিটিউট হয় প্রথমবার? সো এটা কোনটা হয়ে যাবে? 1950, 1950-এ কনস্টিটিউশন তৈরি হওয়ার পর। ঠিক আছে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং statement correct regarding benefit retired president of India? The former president
ইন্ডিয়া উইল এন্টায়ার মান্থলি পেনশন মান্থলি, হ্যাঁ বলছে কি আর কারেক্ট রিগার্ডিং দ্য বেনিফিট। আচ্ছা, হি শি ইজ এন্টায়ার secretarial staff embracing and private secretary personal assist and addition. Correct regarding of benefit retired president following the correct regarding। আচ্ছা 62 বলছে private secretary to he also entire highly class travel anywhere India rail। এটা কি লিখেছে সেকেন্ড, which of the following statement correct regarding president of India। আচ্ছা দেখো এখানে যদি দেখো he or she is also entirely free highest class travel anywhere India, অবশ্যই যেতে পারবে রেল ট্রেন এয়ারে। ঠিক আছে, আর কি আছে, আর আছে হি শি entitled to secretarial staff embracing a private secretary। হ্যাঁ, formal president also entirely monthly pension 2.5 lakh। হ্যাঁ, সো 1 2 3 দুটোই হয়ে যাবে। ওকে, তারপর বলছে যে ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ইন্ট্রোডিউস রাজ্যসভা, কোন বিল কখনোই রাজ্যসভায় আসবে না, ইন্ট্রোডিউস করবে না। সো আমরা পড়েছি যে মানি বিল। ওকে, রাজ্যসভায় আসবে না। তো ওয়েন ডিড ডিপ্রেস ক্লাস গেট রিজার্ভ সিট প্রভিশন অ্যান্ড সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বাট দে ওয়ার টু বি ভোটেড বাই জেনারেল ইলেক্টোরেট। জেনারেল ইলেক্টোরেট এটা কত সালে, 1932। ওকে, 10% রিজার্ভেশন ইন সেন্ট্রাল গভর্নমেন্ট জব আন্ডার ইকোনমিক্যাল উইক সেকশন ইডাব্লিউএস ক্যাটাগরি অ্যাভেলেবেল পারসন হুজ ফ্যামিলি ইনকাম কত থেকে কতর মধ্যে থাকবে। সো ইনকাম থাকবে 8 লাখের মধ্যে আমরা জানি। ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা। ঠিক আছে, তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইউনিয়ন মিনিস্টার অর্গানাইজ অল ইন্ডিয়া whips conference establish suitable link among the whips of various political parties at the central and the state union territories who are concerned with the practical working legislature। তো বলছে যে কি বলছে আর একবার পড়ি, বলছে বিশাল বড় প্রশ্ন। ফলোইং ইউনিয়ন মিনিস্টার অর্গানাইজ অল ইন্ডিয়ান conference suitable link among the whisper of the whips of various political parties the central leaders who are concerned with the practical working legislature। কি আছে, ইউনিয়ন অফ হোম অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং, মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার, মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এটা হবে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। ওকে, তা বলছে যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট নো পারসন শ্যাল বি এলিজিবল ফর ইলেকশন কমপ্লিটেড, আমরা তো জানি কত, 35 বছরে ঊর্ধ্ব হতে হবে প্রেসিডেন্টের বয়স। হুইচ অফ দ্য ইয়ার রাজ্যসভা মিট ফার্স্ট টাইম, কোন সালে রাজ্যসভা প্রথম তৈরি হয়। ওকে, সো এটা হয়ে যাবে কোনটা, 1952, 50-এর পরে। হাউ মেনি ইয়ার্স, 1947 সম্ভব নয়, 50 হতে পারে, 54 সম্ভব নয়, সো এই দুটোর মধ্যে 52 হয়ে যাবে। ওকে, হাউ মেনি ইয়ার্স ডাজ ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট হোল্ড অফিস, হাউ মেনি ইয়ার্স ডাজ দ্য ভাইস প্রেসিডেন্ট কতদিন হোল্ড করে, 5 বছর পড়েছি। হোয়াট আর 3 টায়ার অফ দ্য গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট, জুডিশিয়াল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট, জুডিশিয়ারি গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট। সো আমরা জানি খুব ভালো করে যে 3টে গভর্নমেন্ট হয়। লোকালে আমরা গ্রাম পঞ্চায়েত, এদিকে স্টেট, আর এদিকে ইউনিয়ন গভর্নমেন্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলে চিনি। হচ্ছে হাউ মেনি মেম্বার অফ পার্লামেন্ট আর ডিক্লেয়ার পাঞ্জাব 7th লোকসভা, হাউ মেনি মেম্বার পার্লামেন্ট ওয়ার ইলেক্টেড পাঞ্জাব 17 লোকসভা থেকে কতজন হয়েছে, 13 জন। ওকে, তারপর হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ গিভেন এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ডিউরিং দ্য এমার্জেন্সি, কার কাছে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার থাকে, অবভিয়াসলি
কার কাছে থাকবে বলো, তুমি বলো। যে প্রেসিডেন্টের কাছে থাকবে আপৎকালীন জরুরি পরিষেবা। তারপর হু ওয়াজ দ্য সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কে সেকেন্ড প্রেসিডেন্ট হয়েছিল আমাদের ভারতের, সরি কে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হয়েছিল আমাদের ভারতের? সো এটা হয়ে যাবে কি ডক্টর জাকির হোসেন। ওকে, ইনিও বলেছিলাম অফিসেই মারা গিয়েছিল 3 মে 1969, উনি এই সিটটা হোল্ড করেছিল 13 মে 1967, ঠিক আছে, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ওকে, 62 থেকে 67 অবধি চলেছিল। তো তারপর কি বলছে, চলার কথা হয়েছিল। ওকে, in Lok Sabha seat, dance seat are reserved for member of scheme caste. স্কিম কাস্টের জন্য কতগুলো লোকসভায় সিট আছে? সো এটা হয়ে যাবে কত, 84। ওকে, 84। আচ্ছা, শিডিউল কাস্টের নিয়ে, রাইট, 84 কাস্ট। তাহলে শিডিউল কাস্টের কতগুলো সিট ছিল? 84। ওকে, সেকেন্ড দেখো, তারপর বলছে when the office chairman of the council state is vacant, then his her duties shall be performed by which following? বলছে when the office chairman of council state vacant, then his duty shall be performed by which following? বলছে অফিস চেয়ারম্যান অফ কাউন্সিল স্টেট ইজ ভ্যাকেন্ট, আচ্ছা, দেন হিয়ার হার ডিউটি পারফর্ম বাই হুইচ? দ্য স্পিকার অফ হাউস, হ্যাঁ, তারপরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কার হাউস এটা বলছে? ওয়েন অফিস অফ চেয়ারম্যান কাউন্সিল অফ স্টেট ইজ ভ্যাকেন্ট। আচ্ছা, তো কাউন্সিল অফ স্টেট যদি ভ্যাকেন্ট থাকে তো ডেপুটি চেয়ারম্যান অফ কাউন্সিল সামলাবে। ওকে, the dash has power of summon, prorogue either house parliament or dissolve লোকসভা। প্রথমেই পড়েছি প্রেসিডেন্ট করতে পারবে লোকসভা, আর হচ্ছে হাউস অফ দ্য রাজ্যসভা। ওকে, বন্ধ ডিসলভ করতে। তো বলছে ইন কেস প্রেসিডেন্ট ইজ স্যাটিসফাইড উইথ গভর্নর রিপোর্ট হি মে ডিক্লেয়ার প্রেসিডেন্ট রুল, আর্টিকেল 356, বাট সাচ প্রোক্লেমেশন ইনিশিয়ালি ফর পিরিয়ড অফ 6 month টাইম নেবে। ওকে, ওকে, তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং নট কন্ডিশন ফর দ্য প্রেসিডেন্ট অফিস ইন্ডিয়া, হি শ্যাল নট এন্টায়ারলি উইদাউট পেমেন্ট টেন্ডারেড টু অফিস নট, আচ্ছা, হি শ্যাল নট বি মেম্বার আইদার হাউস অফ পার্লামেন্ট অ্যালোয়িং, এটা তো ঠিক, অ্যালোয়েন্স নট, কি অ্যালোয়েন্স নট বি ডিমিনিশ ডিউরিং দ্য টার্ম, হ্যাঁ, শি হোল্ড দ্য অফিস অফ প্রফিট, হ্যাঁ, সেটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে, এগুলো সঠিক উত্তর, এটাই একমাত্র হবে না, সেটা হয়ে যাবে। আমাদের কাছে নো চেয়েছে। ওকে, তারপরে কি বলছে, আর্টিকেল 77 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ, সো আর্টিকেল 77 বলে কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওকে, তারপর কি বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশন লেজিসলেটিভ অর্গান and union government, following option legislative organ of the union government, parliament আমরা জানি। ওকে, তা বলছে which article constitute of the Indian proves that there shall be vice president on die, vice president of India, which article of the constitution of India provide that there shall be vice president? So article 63 বলে যে একটা ভাইস প্রেসিডেন্ট থাকবে। হুইচ অফ দ্য ফলোইং লেজিসলেটিভ অর্গান ইউনিয়ন গভর্নমেন্ট, কোনটা লেজিসলেটিভ অর্গান ইউনিয়ন গভর্নমেন্ট, এক্ষুনি বললাম কোনটা, পার্লামেন্ট। হুইচ অফ দ্য ফলোইং নট ফিচার অফ ইন্ডিয়ান পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেটা যাবে নন মেম্বারশিপ অফ দ্য মিনিস্ট্রি লেজিসলেচার। হু ইজ রেসপন্সিবল ফর দ্য হোস্টিং ফ্ল্যাগ ইন্ডিপেন্ডেন্স ডে, কে হোস্ট করে? আমরা কাকে দেখি হোস্ট করতে? এক সেকেন্ড, আমরা কাকে দেখি হোস্ট করতে? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদি। এই ছিল, আর তো নেই না, এই ছিল আজকের পার্টিকুলার ইউনিয়ন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার নিয়ে প্রশ্ন। থ্যাংক ইউ।